নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিলংয়ে আজকে লাস্ট দিন, তো যার জন্য একবারে লাগেজ নিয়েই আমরা বেরিয়ে যাব। এখান থেকে যাব চেরাপুঞ্জি যে সেভেন সিস্টার যে ফলসটা আছে ওটা দেখতে যাব। মাঝখানে যেগুলো সাইট সিন আছে ওগুলো দেখে নিব। তো ওগুলো দেখে নিয়ে আমরা আবার শিলংয়ে ব্যাক করে সঙ্গে সঙ্গেই ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব গুয়াহাটি। তো যাই হোক, ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। এটা লাস্ট যেগুলো ঢোকানোর বাকি ওগুলো ঢোকাতে হবে। বাকি আমরা মোটামুটি সবাই রেডি। আর এদিকে বাইরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। শিলংয়ে এই ফার্স্ট টাইম আমরা বৃষ্টি দেখলাম যতদিন ছিলাম। এই আজকে সকালেই পুরো বৃষ্টি একদম, আর বেশ ঠান্ডাও লাগছে। তো এই যে নিচে আমাদের গাড়িও চলে আসছে, এই যে গাড়ি করে আমরা 2-3 দিন ঘুরলাম। তো এই গাড়ি আমাদের আজকে শিলং থেকে চেরাপুঞ্জি ঘুরিয়ে নিয়ে এসে আবার শিলংয়ে ড্রপ করবে। আবার এখান থেকে আমরা গুয়াহাটি ধরে গুয়াহাটির গাড়ি নিয়ে চলে যাব। আর ঘুরতে বেরিয়ে গেছি আমরা বৃষ্টি নিয়েই। আশা করি পরে বৃষ্টি হয়তো কমে যাবে, কারণ এখন বাজে ওই 7:30টার মতো। তো আশা করি যেতে যেতে আমাদের বৃষ্টিটা কমে যাবে। আর বৃষ্টি তো বেশ ভালো লাগছে শিলংয়ে, কারণ শিলংয়ে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কারণ এখানে কখন বৃষ্টি হয়, কখন ওয়েদার খারাপ হয় বোঝা মুশকিল। তো যেতেই বাদ সাইডে একটা ভিউ পয়েন্ট আসে, এই যে এখান থেকে ভিউ। আসলে কি এইসব ভিউগুলো দেখতে না মনে হয় কি ছবির মতো, এত ভালো লাগে দেখতে। যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশ একদম মানে ভিউটা একদম ভালো মতন দেখা যায়। আর যদি বৃষ্টি না হয় তখন কুয়াশা থাকে, আর কুয়াশাতে কিচ্ছু ভিউ ভালো মতন দেখাই যায় না। তো যাই হোক, একটু ভিউটা দেখে নিলাম। নিচেও নামার জায়গা আছে, তো নিচে নামলাম না, কারণ প্রচণ্ড ভয়ও লাগে আমাদের। তো এই ব্রিজটা খুব সুন্দর, পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা 1-2টা ফটোও তুলে নিলাম এখানে। আগে চলুন 1 কাপ চা আর একটু ব্রেকফাস্ট করি। তো এখানে আসছি ঠান্ডা এত, 1 কাপ চা প্রথমে নিলাম, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ততক্ষণে হয়তো বৃষ্টিটা কমেই যাবে। এই যে বৃষ্টিটা কমেই গেছে দেখতে দেখতে, চা খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে। তো এই যে পরিষ্কার জায়গাতে দেখিয়ে দিলাম, ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। আর আকাশটা কিন্তু পরিষ্কারও হচ্ছে, এই যে পরিষ্কার হচ্ছে অলমোস্ট। তো রাস্তা দিয়ে যেতে যেতে কি সুন্দর ভ্যালিগুলো, মানে ভ্যালির মতো লাগছে আকাশ, মানে পাহাড়টা আকাশ দিয়ে, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, সুন্দর একটা ভ্যালির মতো লাগছে। আর রাস্তাও এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব সেটা বোঝা মুশকিল, কারণ এত দিতে গেলে তো ভিডিও অনেকটা বড়ই হয়ে যাবে। তো যতটা সম্ভব করছি। এত ভালো লাগছিল রাস্তাটা যে মনে হচ্ছিল খালি ভিডিও করি। খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে। রাস্তা একদম খুবই ভালো। রাস্তার পাশেই আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম। ভিউ পয়েন্ট বলতে এটা ওয়াটারফলস, ওয়াকাবা লাতারা ওয়াটারফলস। তো অ্যাকচুয়ালি ওয়াটারফলস দেখতে আসার জন্য বর্ষাকালটা বেস্ট, কিন্তু বর্ষাকাল তো এখন নেই, এই জন্য ওয়াটারফলগুলো একদমই ছোট হয়ে গেছে, মানে বিন্দু মাত্রই হয়ে গেছে, যেটা বর্ষাকালে পুরো হয়। তো এই সাইডে সুন্দর মেঘ, আর খুব ভালো লাগছিল দেখতে এই যে রাস্তাটা। চলুন দেখি ওয়াটারফলসটা, ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলস। এটাই বর্ষাকালে অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু এখন বর্ষা নেই ওই জন্য ওয়াটারফলসগুলো একদমই ছোট হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডাও লাগছিল। এই যে ওয়াটারফলসটা, এটা বর্ষাকালে অনেকটা বড় হয়ে যাবে। এই যে এখান থেকে এন্ট্রি হয়। টিকিট আপনাদের সব জায়গাতেই নিতে হবে, 20 টাকা 30 টাকা, মানে অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য 10 টাকা। এইটা একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে দেখুন একটা সাইড দিয়ে একটু রেইনবো মতো রাখছে, খুব সুন্দর ওয়াটারফলসটা। এটা দেখতে খুব ভালো লাগছিলো। বর্ষাকালে আরও সুন্দর লাগবে। আশপাশ দিয়ে দেখুন আরও 3টে ওয়াটারফলস আসছে। এই যে নকালাই ফলস, এইটার মানে অ্যাকচুয়ালি এখানকার ফলসগুলোর ঠিকমতো উচ্চারণও হয় না। তো যাই হোক, আমি ওই জন্য ভিডিও করে রাখছি। এটা হচ্ছে একটা ইকো পার্ক,
শহরা মানে চেরাপুঞ্জি নতুন নাম হয়ে গেছে শহরা। তো ইকো পার্কটা যখন আমরা টিকিট কাটিনি, টিকিট কাটার কাউন্টারের দিকে আসছি, তখন কিন্তু ইকো পার্কটা একদম পরিষ্কার ছিল। যেই টিকিট কাউন্টার থেকে সামনে আসলাম আমরা, তো সাডেনলি দেখুন পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এখানে ওয়েদারটা এরকমই, কখন কুয়াশা আসবে, কখন পরিষ্কার আসবে, মানে পরিষ্কার হয়ে যাবে কেউ বলতে পারবে না। খুব সুন্দর জায়গাটা। এখান থেকেও একটা ওয়াটারফলস দেখা যায়। চলুন দেখি, ভেতর দিকে যাই, কুয়াশাটা কমে কিনা। এই যে দেখুন, আস্তে আস্তে নামতে নামতে কুয়াশা পুরো রোদ হয়ে গেছে, পুরো রোদ। এখানে একটা জল আছে ফোয়ারার মতন, জলটাতে প্রচণ্ড গন্ধ বাড়ছিল, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি এখানে আমরা। আর এই যে এখানে নিচ থেকে নামতে নামতে আবার দেখুন কুয়াশা। এই যে এখানে একটা ওয়াটারফলস আছে। তো ব্রিজটা পার করে ওই পারে যাবো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে। এখানেও কয়েকটা ভিডিও ফটো তুলে নিলাম। এই যে পিছনটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে, কিচ্ছু না, পুরো সাদা হয়ে আছে। নেক্সট যে জায়গাতে যাব আমরা, সেটা হচ্ছে মৌসামি কেভ। ওইটা যে কেভ, একটা আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতেই পাবেন, একটা পুরো কেভ আছে। ওর ভেতর দিয়ে অল্প ছোট জায়গা, ওর ভেতর জল আছে, নিচে ওই দিক দিয়ে যেতে হয়। তো আমরা ওটাতে গেলাম না, কারণ ওখানে যেতেই পারবো না, মানে সাফোকেশনেই ভুগবো। তো অনেকেই দেখছি অসুবিধা হচ্ছে বলে এই দিক দিয়ে আবার ব্যাক করে চলে আসছে, তো সেই রিস্ক আমরা নিলাম না। তো যাই হোক, আমি একটুখানি সামনেটা গিয়ে একটু ভিডিও করে আনলাম, আর আপনাদের দেখিয়ে দিই কার কত টাকা লাগবে। তো এটা হচ্ছে নসিরাই, এটাই হচ্ছে লাস্ট আমাদের স্পট, সেটা হচ্ছে 7 সিস্টার ফলস। কিন্তু কি দেখবো 7 সিস্টার ফলস, দেখুন পুরো সাদা কুয়াশা হয়ে আছে। এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করলাম, যদি আকাশ পরিষ্কার হয়, যদি বৃষ্টি আসে। বৃষ্টি আসলে মেঘটা বলছে এখানকার যে নষ্ট হয়ে যাবে কুয়াশাটা, কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, সেই বৃষ্টি কিচ্ছু আসেনি। এই জন্য গালে হাত দিয়ে বসে আছি। 7 সিস্টার ফলসের জল অতটাও নেই এখন, যেহেতু বর্ষাকাল না, তথাপি যা দেখার ছিল দেখতেই পারলাম না। ফেরত আমরা চলে আসলাম শিলং থেকে আমরা আবার গুয়াহাটির গাড়ি ধরে নিছি। তো গুয়াহাটির গাড়ি ধরে আমরা এখন গুয়াহাটির দিকেই যাচ্ছি। তো ঠিক আছে, এই ট্রিপটা বেশ ভালো লাগলো, 1-2টা জিনিস ছাড়া। আবারও আসার ইচ্ছা রইল। তো ইচ্ছা নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।